অনেক অবরোধ, অনেক প্রতিবাদেও নেমেছেন, রাস্তা অবরোধ করেছেন, শেষমেশ কত ভোটে জয়লাভ হলো? 19,700 আর শুনুন, যা করেছি আমরা কিন্তু আইনত করেছি, যা করেছি আইনকে কখনো হাতে নিইনি এবং ভালোর জন্য করেছি, যাতে আগামী দিনে আগামী প্রজন্ম যাতে ভালো কাজ করতে পারে, ভালো সুবিধে, ভালো রাস্তা পায়, সেই কারণে করেছি। দলের পক্ষ থেকে তো বারেবারেই বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে যে প্রতিহিংসা পরায়ণ নয়, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, এটা নিয়ে কি বলবেন? বিজেপি এরকম কথা কখনো বলে না। বিজেপি সবসময় বলে শান্তিপূর্ণভাবে সব কাজ করতে। তবুও আমাদের বাচ্চারা অনেক মার খেয়েছে, তবু তারা মেনে নিচ্ছে। 21-এ যেভাবে মানুষের ঘর ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, আপনারা জানেন 3 জন খুন হয়েছিলেন, এবং 21-এর পরে সেই মানুষগুলোই সহ্য করে দাঁত কামড়ে 5টা বছর পড়ে থেকে আজকে জয়ের মুখ দেখেছে। এবং সব ক্রেডিটটা আমরা তো শুভেন্দুবাবুকেই দেবো। তবু বলছি যে অবশ্যই নরেন্দ্র মোদীজি তো আছেন, শুভেন্দুবাবুকে দেবো, মানে যেহেতু রিজিওনাল তিনি না থাকলে আমরা কিছুই নয়। তাই আজকে শুভেন্দুবাবু কিংবা সুমিত ভট্টাচার্যের কথা অনুযায়ী, আমাদের রাজ্য সভাপতির কথা অনুযায়ী আমরা কোনো ভায়োলেন্সে যাবো না, অবশ্যই যাবো না। কাছেই তো দীঘা, তো কাছে পিঠেই জগন্নাথ ধাম, আপনারা সরকারে এলেন, কি বলবেন যে বিতর্ক তৈরি হয়েছিল? ভগবানের দর্শনের জন্য তো বহু মানুষ আসছেন, সেটা এই যে ধাম এবং মন্দির, এটা নিয়ে কি বলবেন? আমি ওইটা, আপনি কোশ্চেন না করলেও আমি ওটাই বলতাম। মন্দির তো অবশ্যই করতে পারেন, যে কেউ মন্দির করতে পারেন, ভগবানকে যে কেউ যে কোনো ভগবান 2 মাস যদি গাছের তলায় পাথর পড়ে থাকে তাকেই আমরা ভগবান বানিয়ে ফেলি, এমন একটা সমাজে আমরা বসবাস করি। সুতরাং ভগবান যেখানে আসলে, ধাম কথাটাই আমাদের আপত্তি। ধাম কখনো 4টে ধামের বেশি ধাম হতে পারে না। 4টে ধাম আমাদের ভারতবর্ষে আছে, সেই 4টেই ধাম আমাদের কাছে। এবং পুরীতে আগে থেকে ধাম ছিল, তাকে আবার নতুন করে আনার কি আছে? এটা তো আপত্তি। এবারে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, আগেরবারের বিধায়িকা ছিলেন, এবারেও জিতে ডবল ইঞ্জিন সরকারের বিধায়িকা হিসাবে যাবেন, সেখানে কতটা গুরুত্ব, বিশেষ করে বিজেপিটা নারী নিরাপত্তার উপরে বিশেষ জোর দেয়, সেই জায়গাটি প্রসঙ্গগুলো কি পশ্চিমবঙ্গ নিয়ে তুলে ধরবেন আপনারা? প্রচণ্ড আশাবাদী, এবং প্রচণ্ড আশাবাদী মানে আপনারা যেটা বলছেন ওটাই আমাদের আজও 5 বছর ধরে ওই এজেন্ডাই ছিল আমাদের। আমরা সরব হতে পারিনি, কারণ আমরা চাপের মধ্যে ছিলাম বলে সরব হতে পারিনি। এজেন্ডা আমাদের একই ছিল, আজও এজেন্ডা এটাই থাকবে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব, যেহেতু ডবল ইঞ্জিন, আমরা অনেক সুযোগ সুবিধে পাবো মানুষের জন্য, নারীদের জন্য তো বিশেষ করে সেই নিয়েই এগিয়েছি, সেগুলো আমরা পুরোপুরি কাজে লাগাবার চেষ্টা করব। লক্ষ্মী ভাণ্ডার আর অপরদিকে অন্নপূর্ণা, কোন দিকে কাজটা বেশি হল বলে মনে করছে? ওরকমভাবে না, অন্নপূর্ণা কিন্তু কোনো ভাণ্ডার মানে ভাতা নয়। অন্নপূর্ণা মেয়েদের সম্মান দেওয়ার উদ্দেশ্যে করা, অন্নপূর্ণাটা ভাতা নয়। যেটা পেলে, যদি আজকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আমি তুলনা করতে চাই না, তবু বলছি লক্ষ্মীর ভাণ্ডার যদি সৎ পদ্ধতিতে বা স্বচ্ছতার সঙ্গে দেওয়া হতো, তাহলে 500 করে 3বার দেওয়া হতো না। এরকম করে টোপ ফেলে ফেলে মাছ ধরার কোনোই ব্যাপার হয় না। প্রতি ভোটের আগে একবার করে টোপ ফেলা, ওরকম নয়। মোদিজি চিন্তা করেছেন, মায়েদের হাতে 3,000 তুলে দিলে মারা যে সম্মান, যে প্রাপ্তি হবে তাদের, সেইটার কথা ভেবে। আপনার ভোটার এবং এলাকার মানুষজনদের জন্য কি বলবেন বলুন? আমি তাদের অসংখ্য ধন্যবাদ দেব। আমি আবেগতাড়িত হয়ে পড়ছি যে কীভাবে, আমি জানি আমার এই কাছের ভাইরা শুধু নয়, ভোটাররা যখন যাদের কাছে গেছি, একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এত আবেগ দেখেছি ভারতীয় জনতা পার্টির জন্য, সুমিতা সিনহার জন্য নয়, ভারতীয় জনতা পার্টির জন্য, যে আমি আপ্লুত, আমি গর্বিত, আমি এই পার্টির অগ্রসর।